আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। কাছের ও দূরের যে যেখান থেকে বসে আমার আজকের রেসিপিটি দেখছো, তোমার জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অভিনন্দন। তোমরা সবাই দেখছো জেসিম কুকিং স্টুডিও, আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার এবং দুর্দান্ত একটি রেসিপি। বাচ্চাদের তো বিশেষ করে প্রিয় একটি রেসিপি, পাকা আমের মিল্কশেক রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর আশা করবো পুরো রেসিপি জুড়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। কথা না বাড়িয়ে চলে এসেছি মূল উপকরণে। আর রেসিপির শুরুতে ছোট্ট একটি অনুরোধ করছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রতিটা ভিডিওর মতে প্রতিটা রেসিপির মতে আমি আজকের রেসিপিতেও সুন্দর একটা টিপস দিব ভিডিও চলাকালীন। তো তোমরা আমার পাশে থাকো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে 4টি আম নিয়েছি, একদম পাকা ডাঁসা আম। তো এখন এটাকে দুপাশে ছুরি দিয়ে কেটে আমটাকে খোসা থেকে ছাড়িয়ে নেব। তো যতক্ষণ আমার খোসা থেকে ছাড়ানো হচ্ছে, আবারও ছোট্ট একটি আবদার করছি তোমাদের কাছে, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম গিয়ে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো আম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। আর আমটা একটু আঁশ জাতীয় পড়েছিল, কিন্তু এটা প্রচুর মিষ্টি পড়েছিল। এটা বাজার থেকে কেনা আম, এটা আমার কোনো গাছ নাই ভাই। তো দেখো, আমি সম্পূর্ণ আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। যে আমের পাল্পটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব চিনি। তো আমটা যেহেতু প্রচুর মিষ্টি, আমি চিনির পরিমাণটা একটু কমে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন দেবো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে 2 মিনিট আমি জাস্ট ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো আমার 2 মিনিট হয়ে গেছে, দেখো আমটা ভালোভাবে পেস্ট হয়েছে। আর তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে আর একটু পানি দিয়ে পাতলা করে এটাকে পেস্ট করে চাকনিতে করে ছেঁকে নিতে পারো। এখন আমি এখান থেকে অর্ধেকটা আমের পাল্প ঢেলে নেব, অন্য একটা কাজে লাগাবো, আর বাকি অর্ধেক দিয়ে মিল্কশেক তৈরি করব। তো এটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব, সেই রেসিপিটা আগামীকাল দেখতে পাবে। তো দেখো, অর্ধেকটা আম নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। তো এই মিল্কশেকের সাথে কিন্তু ভ্যানিলা আইসক্রিমটা যায়, তোমরা অন্য কোনো ফ্লেভার নেবে না, ভ্যানিলা ফ্লেভারটা নেবে। আর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, ঠান্ডা দুধ। তো আমি বলেছিলাম সুন্দর একটা টিপস দিব তোমাদের, সেটা হলো কখনোই আমের সাথে গরম দুধ মেশাতে যাবে না। গরম দুধ দিলে কিন্তু দুধটা কেটে যাবে। আমের স্বভাবটা হলো টক, যতই মিষ্টি হোক আমের স্বভাবটা জাতটা হলো টক। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আইস কিউব। এখন এটাকে আরও 2 মিনিট আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি পান মিল্ক দুধটা ইউজ করেছি, তোমরা চাইলে গরুর দুধ জাল করে অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে দেবে, তা না হলে কিন্তু দুধটা কেটে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো সুন্দর দেখাবে না। আমার সম্পূর্ণ মিশ্রণটা রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এখন আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি, আর গ্লাসে আবারও আইস কিউব দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু ঠান্ডা ঠান্ডা করতে চাচ্ছি, যেহেতু প্রচুর গরম, গ্রীষ্মের দুপুরবেলা প্রচুর কিন্তু গরম পড়ে। তো আমি আইস কিউব দিয়ে এখন আমি আমের পাল্পটা ঢেলে দেবো। তো আমার কিন্তু এখনও মিল্কশেকটা তৈরি হয়নি সম্পূর্ণভাবে, তোমরা দেখতে থাকো। তো আমি দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি, আর তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু আর একটু পাতলা করে নিতে পারো মিল্কশেকটা। তো আমি আবারও এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। ভ্যানিলা আইসক্রিম দিয়ে উপরে একটু মধু ছড়িয়ে দেবো, এটা জাস্ট অপশনাল, এটা দেওয়ার দরকার নেই, তোমার সংগ্রহ থাকলে দিবে, না থাকলে দরকার নেই। এটা এমনিতে খুব মজাদার হয়। আর তুমি চাইলে খুব সহজেই এই ডেজার্টটা বাসায় তৈরি করতে পারো। এখন যেহেতু আমের সিজন, বাজারে অ্যাভেলেবেল আম, আর যাদের গাছ আছে তাদের তো কথাই নেই। এরকম একটি রেসিপি করে তুমি তোমার পরিবারের সবার প্রশংসা কুড়াতে পারো, আর বাচ্চারা তো তোমার প্রেমে পড়ে যাবে একদম 100%। তো আমার রেসিপি তৈরি হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ করবো সবাইকে। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।